আসসালামু আলাইকুম। হেলেনা রেসিপিস চ্যানেল থেকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার প্রিয় রান্নার খাবারটা। আমি আজকে যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব অনেক সহজেই রান্না করা যায় এবং অনেক সুস্বাদু হয়। আশা করি আপনারা পছন্দ করবেন। প্রথমে আমি মাছটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব, দিলে স্বাদ আসে ভালো। এখন আমি কড়াই দিয়ে দিলাম, আগুন জ্বালিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, তেলটা দেখাই নাই দেয়া। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ওই পিঠটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আবারও ভালো করে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব। এই দেখেন আমাদের বাড়ির ভিতর কত সুন্দর জায়গা। আমি সব রকমের গাছ লাগিয়েছি। এখন মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এখন আমি আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম তেলের উপর। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, আগুনটা অনেক ধরে গেছে, না নিচে পুড়ে যাবে। হালকা একটু পানি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। কষানোর জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর আলু কেটে রেখেছিলাম দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব উল্টে পাল্টে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে আমি কষাবো। ভালো করে তরকারিটা কষানো হয়ে গেলে অল্প করে একটু পানি দিয়ে দিলে ভালো মজা হয়, রান্নাটা খেতেও ভালো লাগে। চুলোটা অনেক জ্বলে, অনেক সুন্দর চুলো জ্বলে। এখন আমি হালকা পানি দিয়ে দিলাম কষানোর জন্য। বিশ মিনিটের জন্য আমি নেড়ে নেব। আবার একটু নাড়া দিয়ে দিলাম।
আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। ভালো করে 4-5টা নেড়ে চেড়ে ধুয়ে নেব। বলক এসে গেছে, এখন মাছগুলো, ভাজা মাছগুলো আর ধনের পাতা দিয়ে দেব, তাহলে ঘ্রাণ ভালো হবে। তরকারিটা বলক এসে গেছে, আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আশা করি আপনারা পছন্দ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।